আমরা এখানে অ্যাস্থেটিক ফটো তোলার জন্য একটা অ্যাস্থেটিক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা একটু আসেনি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের এখন বাজে রাত্রির 12:48 আর এখন আমরা এসেছি আমরা সবাই ঠাকুর দেখতে। বলেছি যখন কৈলাস যাবো তো কৈলাস এসেই ছেড়েছি। একটা বেস্ট কেস হয়েছে, তখন দাঁড়িয়ে একটা লোক এরকম মাথা চুলকাচ্ছে, না দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে, খুব ভালো কথা চুলকাচ্ছে। এবার আমি ভাবলাম মনে উনিও পুলিশের কেউ হবে হয়তো। এখন আমরা এইগুলো নিয়ে নিয়েছি, দুটো কোল্ড ড্রিঙ্কস। কি করব জানো, ও আর বলবে না। আর এর মধ্যেও খাবার আছে, কারণ মৌলি দিদি হঠাৎ করে ফোন করলো যে বাড়িতে আয়, আমি হাক্কা নুডলস বানাচ্ছি। তো আমরা ব্যাগ ফ্যাগ কিনতে গেলাম, ল্যাভিতে দেখলাম ওখানকার ব্যাগ আমার একটাও পছন্দ হয়নি, একটাও ভালো জিনিস নেই এখন ল্যাভির। যাই হোক, তো আবার ব্যাক করে আমরা যখন এই দোকানটায় ফিরছিলাম দোকানটা বন্ধ হয়ে গেছিলো। একটা ঠাকুর দেখা হলো না এখন অবধি। বাড়িতে আসলাম, এখন গান্ডে পিন্ডে গিলবো, তারপরে যদি বেরোতে পারি, মানে কতক্ষণে গেলা শেষ হয় দেখবো, মানে খাওয়া শেষ হয় দেখবো, তারপরে বেরোবো যদি পারি। হ্যাঁ, মাঝখানে আবার ফানুস খুঁজতে গেছিলাম, এই করে করে সব দেরি হয়ে গেল। আমি গেলাম নুডলস খেতে, যেটা তোমাদেরকে বললাম। হঠাৎ করে আমাদেরকে কাজে পাঠিয়েছিল মামি আর মৌলি দিদি যে মিষ্টি কিনে আন, মানে আমার ভাই বোনের মিষ্টি আমি কিনতে বেরিয়েছি। যাই হোক, তো একটা দোকানে আমাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এটা রকেট, সেই হুইসেল রকেটগুলো কতদিন, হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যায়। আমরা বাজি ফাটাই না বলে কি বাজি পাওয়া যাবে না? যাই হোক, আর আজকে আমাদের ঠাকুর দেখা হবে না শিওর, আমি বুঝতে পেরে গেছি। কৈলাস আমাদের দেখা হবে না, কারণ অলরেডি আমরা ঘোষ থেকে মিষ্টি, এই প্যাকেট বেঁকে গেছে, ঘোষ থেকে আমরা মিষ্টি নিয়েছি দু রকম। এবার আরও মিষ্টি আমাদের পছন্দ হয়নি, তাই আবার একটা অন্য দোকানে যাচ্ছি, সেখান থেকে আবার নেবো 2 বা 3টে যদি পেয়ে যাই, আর না হলে আবার একটা দোকানে যাবো। মানে মোটামুটি 3-4টে দোকান ঘুরিয়ে 5 রকম মিষ্টি নেবো। চলে এসেছি এই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, টেস্টি মিষ্টি, কিন্তু অনেক মিষ্টি আছে, 3 রকম হয়ে যাবে মনে হচ্ছে। নাইস। এইটা 4টে আর এটা 4টে, আইফোনে লেখা। আরে 100 রাবড়ি এখন দাও তো, এখানে খাবো। এনে খেয়ে দেখ। ফানি খেতে, মানে ভালো খেতে। হাঁটতে হাঁটতে খাই, আমিও খাবো তো। এই মা কি রে, তুই নিজে খেয়ে হাঁটতে শুরু করে দিলি। আবার চলে এসেছি নেক্সট দোকানে, জল ভরা সন্দেশ নেই, তারা ভিতরে দেখি একবার। এখানে চলে এসছে আমার হাক্কা নুডলস, তার সঙ্গে এখনো ফিশ ফিঙ্গার আসা বাকি আছে, আর কোল্ড ড্রিঙ্কস আসা বাকি আছে। আমি খাই না আমুদি মাছ, সরি। না, আমি চিকেন কিছু নিচ্ছিস ওখান থেকে, আমুদি নিয়ে মনেছিস তুই খা আমুদি। আমরা এখানে অ্যাস্থেটিক ফটো তোলার জন্য একটা অ্যাস্থেটিক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা একটু আসেনি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের মোটেই এসছে আবার কি, এটা ক্যাম্পা, এটা 7 আপ, এটা হচ্ছে হাক্কা নুডলস যেটা মৌলিদি করেছে, এখানে হচ্ছে আমুদে ফ্রাই আর ফিশ ফিঙ্গার, এখানে হচ্ছে ফেক মোমবাতি। বাই বাই। রাত্রির 12:10 বারাসাত। এই যে বড় মার একবার দর্শন করেছি, রোজ দিন তোমাদেরকে বড় মার দর্শন করিয়েছি আমি। চাই আমার 12 আমাকে ফিরিয়ে দাও, আমার চাই না এমন 12 কিছু নিজের পাড়াতে ঢোকার জন্য ভাই লোকের কাছ থেকে পারমিশন চাই আমার। কেন? মানে আমাদের চাইতে হয়নি এখন অবধি, বাট অন্যদেরকে দেখছি। আমি দেখতে পাচ্ছি অন্যদের জন্য। আমরা তো গেলাম লাইনের মধ্যে থেকে, পাড়ার দোকানে যাবো তাও লাইনের মধ্যে থেকে ঢুকতে হচ্ছে। মজা পেয়েছিস?
ধরে দেওয়ার জন্য কেউ নেই, ভিডিওটা নাহলে আমি মানে দেখাতে পারতাম। আমি খেয়ে দেখাচ্ছি না, বাট জাস্ট খেলাম, এটা খেয়ে একটা রিভিউ দিচ্ছি। সেরা। ও তো পানটা খাবে বলে নাচছিল, বাট আমি ভাবছিলাম কেমন কেমন হয় সেরা খেতে। পানটা আমরা টার্কিশ আইসক্রিম খেতে করে আমরা বেস্ট করেছি। এটা বেস্ট আইডিয়া ছিল আমাদের। আমি পানটা নিয়েছি, ও ম্যাঙ্গো নিয়েছি, দুটোই ভালো খেতে। ম্যাঙ্গোটার মধ্যে আমসত্ব দেওয়া। আমি জানি না দাদাটা কোথায় দোকান, আমি পারলে মেনু কার্ডের একটা ফটো তুলেছি, ওটার ফটোটা আমি দিয়ে দেবো। তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো বিয়ে বাড়ি বা সব কিছুতে দাদাটা নাকি দেয়। তো আমরা তো নিয়ে নিয়েছি, এবার তোমরাও খেতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আমি জাস্ট বললাম, মানে রিভিউ দিলাম। এখন বাজে রাত্রির 12:48, আর এখন আমরা এসেছি আমরা সবাই ঠাকুর দেখতে। বলেছি যখন কৈলাস যাবো, তো কৈলাস এসেই ছেড়েছি। কৈলাস আসার পথে গঙ্গা পেরিয়েছি, সরু পাহাড়ের কি বলে ওটাকে, রাস্তা বাঁক। পেরিয়েছি, বাঁক পেরিয়েছি। কোথায় বললে? এখানেই নাকি লাইন? ও এই তো, ওই যে লাল কৈলাস, লাল পাহাড়ির দেশে যা, গানটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এরা। বাংলার ছাত্র আন্দোলনের মুখ বিশিষ্ট সমাজসেবী তৃণমূল ভট্টাচার্য এখানে উপস্থিত হয়েছেন। পাহাড়ের চায়ের দোকান। ও হ্যাঁ, আচ্ছা এটা বরফ পায়নি বলে বালি দিয়ে দিয়েছে। ঠান্ডা না খুব, এখানে বরফ পড়ে না, এই বালির মতন বরফ পড়েছে। বরফ পায়নি বলে এরা এখানে বালি দিয়ে দিয়েছে। নাইস। আমরা পুষ্পস্তবকের মাধ্যমে আমরা আমাদের অতিথিকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের মুখ বিশিষ্ট। এরপর আমরা বরণ করে নেব ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি মহাশয়। ঠাকুর ওই উপরে, বরণ করে নিচ্ছি ঠাকুর একদম ওই উপরটাই করেছে, আর এই সাইডে সব। এবং আমাদের অত্যন্ত সকলের প্রিয় দিদিকে আমরা এবার বরণ করে নেব। আমরা সকলের পক্ষ থেকে শুভমকে বলবো দিদিকে বরণ করে নেওয়ার জন্য। খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে, এই জন্য এত ভিড় হয়েছে। পুরো বরফই লাগছে। হ্যাঁ, এখানে একটা শিবের মূর্তিও করেছে, শিবলিঙ্গ। এখন বাজে 1:20 আর আমরা দেখে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাবো হচ্ছে কোথায়? জাগৃতি যাবো, সন্ধানে যাচ্ছি এখন আপাতত। জাগৃতি যাচ্ছি না আমি, জাগৃতি যাবো আমি। দেখিনি, তুই দেখিস? তুই দেখিস? আমার ব্লগে দেখে নিবি। ভিড় না থাকলে যাবো। ভিড় তো জাগৃতি থাকেও না। তাহলে ও জাগৃতি একদিকে, যাই হোক, হ্যাঁ আমরা এখন দুই ভাই বোন পা দৌড়াতে দৌড়াতে এগিয়ে চলেছি। আগের দিন সন্ধানে এই অবধি আমি ভিডিও করেছিলাম, এবার এখান থেকে ভিডিও করা আবার স্টার্ট করলাম, কারণ আজকে খোলা রয়েছে। কি করে ঘোরাতে হবে, ডান দিকে ঘোরা। হ্যাঁ, মজা পেয়েছিস? আমিও মজা পেয়েছি। চলো, টাকা দিয়েছিস? আমরা প্রতি বছর কালী পুজোয় বেরিয়ে ছোটবেলার জিনিস কালেক্ট করি। এনে আমাদের এর 2 নম্বর হলো, ওইটা হলো না, ওই হাত ঝোলাচ্ছিল। ওইটা আবার ওটা কালকে দেখতে হবে। টুম টুম করে এই সেই বিয়ে বাড়ির থিমালা আমার বিয়েতে লাগাবো এগুলো। এইটাই বলতে চাইছিলাম আমি, আমার বিয়েতে এগুলো লাগাবো। সব ঘর টোপর কি গাছ করছে, নীল রঙের নেলপালি। চ চ চ চ চ আমার এক্সটেনশনের মতো অবস্থা খুলে
হ্যাঁ, তো আমরা এখন এসে গেছি কেএনসিতে। আবার আগের দিন ভালো করে দেখতে পাইনি, কমপ্লিট হয়নি তখনও। এখন প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে, আগের দিন যখন এসেছিলাম তখন কমপ্লিট হয়নি। এবার পাল্লা দিয়ে সবাই ঝিকিমিকি টুম্পা করেছে। বিশাল ভিড়, লোক দেখ। একবার ঠাকুরের দর্শন করে নিই। আমরা একটা কেস খাওয়া দেখলাম। হ্যাঁ, একটা লোক খেয়ে আর কি যাচ্ছিল, তাকে আটকা ফোনটা অন ছিল না, না হলে অনেক অনেক মজাদার সিন হয়ে গেছে যেগুলো তোমরা মিস করেছো। এবার বলছি কি, এবার পুলিশটা ধরতে গেছে, মনে হয় পড়ে গেছে বাইক থেকে। এবার বলে ফেলে দিলেন কেন আপনি আমাকে, ঠিক আছে? এবার মাতাল হলে কি হয়, মানে চুপ কর, আমাকে বলতে দেবে না ও। না, তুই বলতে পারিস না ঠিক করে গুছিয়ে। এবার বলছে বাইকের নাম্বার কি, গড়গড় করে বলছে WBA24... বুঝে নিন। এবার আমি তো বলতে পারছি না লোকের বাইকের নাম্বার, জানি না কি হয় না হয়, কিছু হয় কিনা প্রবলেম। বলছে চাবি নেবেন, নিন চাবি নিন বলে বাইক থেকে বার করে দিয়ে বলছে কোথায় যেতে হবে, থানায় চলুন। যা বাবা, এই কি, সে একবার ফুল দমে ছিল আজকে। আর তার মাঝখান থেকে আরেকটা বেস্ট কেস হয়েছে, তখন দাঁড়িয়ে একটা লোক এরকম মাথা চুলকাচ্ছে, দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে, খুব ভালো কথা চুলকাচ্ছে। এবার আমি ভাবলাম মনে উনিও পুলিশের কেউ হবে হয়তো। এবার আমি আর ডোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলাম কিছুক্ষণ, যে কী হয় দেখবো, মানে কে ভুল করেছে আর কি দেখবো, দেখে জানি। এবার হঠাৎ করে লোক এসে, ওই লোকটা যে মাথা চুলকাচ্ছিল সে এসছে, এসে আমাকে বলছে কি, দাদা আপনাদের কি বাইক আছে? পুরো পিঠে এরমভাবে হাতটা দিয়েছে, দিয়ে বলে দাদা আপনাদের কি বাইক আছে? আমি বলছি কেন? বলছি না, মানে পাস করেই দিতাম। আমি ভাবছি যে কেসকে বসে রয়েছে তাকে পাস করাতে পারছে না, সে নাকি আমাদেরকে পাস করিয়ে দেবে, মানে সেও খেয়ে রয়েছে। আর তারপর তো টোটোওয়ালার সাথে আমি আজকে র্যান্ডম ঝগড়া করেছি, টোটো কিছু বুঝতেই পারিনি। আমি বলছি কি হয়েছে, কি বলেছে কি সে তোকে? বলছে কি একটা বললো। আমি বলছি আরে কি বলে, প্রথমে তো 3বার বলেইনি আমাকে কি বলেছে। তো আজকে আর কি আমাদের এইসবই হচ্ছে এখনো। এখন যাই, বাড়ি যাবো, কি ব্লগটাকে এন্ড করবো। আমি ভাবছি রাস্তাতেই এন্ড করে দিই ব্লগটাকে, আর আমার শরীর দিচ্ছে না। মানে কালকে থেকে আমি আবার, মানে কালকে আমি আবার ভাইফোঁটার ব্লগটাও শুরু করবো। কালকে আমার ভাই VVIP, পাওয়াই যাবে না আমাকে কেউ। আমার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার এখন টাইমগুলো ম্যানেজার ভুলভাল টাইম বলে দিচ্ছে, ব্যাস। এবার কি করবো, নতুন ম্যানেজার রাখতে হবে এবার থেকে, পরের বছর থেকে ভাইফোঁটায় আমি নতুন ম্যানেজার রাখবো। যে কখন, আমি বুঝতেই পারছি না কখন দত্তপুকুর যাবো। কমেন্ট করো কি আমার ভাইয়ের ম্যানেজার হবে। এক্স্যাক্টলি, টাটা। সো ফাইনালি আমরা পাড়ায় চলে এসেছি, আর এখন বাজে 2:59। আর কালকে সকাল 9টার সময় উঠবো, কারণ কি আমরা ভিডিও বানাবো। যাই হোক, তো হ্যাঁ কি বানাবো জানি না, বাট কিছু একটা বানানোর চেষ্টা করবো। জানি না সকালবেলা যদি ঘুম থেকে করতে পারি তবেই বানাবো। আমি একবারই এবার পুরো পুজোর, কালী পুজোর ব্লগ এরকম করেনি, অসহ্যকর। যাই হোক, আজকের ব্লগটা, মানে এই এতদিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। দেখা হচ্ছে খুব শিগগিরই ভাইফোঁটার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্তো।